আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা দেখতে পাচ্ছি যে গেল সপ্তাহে প্রায় 166 পয়েন্ট বেড়েছে বা 3.5% পর্যন্ত। তাহলে এক কথায় মার্কেট পজিটিভ আছে এবং আমাদের আরেকটা অবজারভেশন হইল যে মার্কেট দুর্বল কোম্পানির উপর ভিত্তি করে এই ট্রেন্ডটা সৃষ্টি হয়েছে। আমরা যদি ফরমেশনটা দেখি যে 16 তারিখ রবিবার সপ্তাহের প্রথম দিন ছিল, তো প্রথম দিন আমরা দেখি যে প্রায় 1:36-35 মিনিট থেকে আমাদের টার্নওভারটা অনেক বেড়েছে এবং এই মিনিট চার্ট দেখে বোঝা যায় যে সারাদিন কোনো সাপোর্ট দেয় নেই। 1:35 মিনিট থেকে সম্পূর্ণভাবে মার্কেটটাকে পজিটিভ রাখার জন্য এবং টার্নওভার প্রায় 300 কোটি টাকার মতো রাখার জন্য এই প্রয়াস ছিল। তো এই চার্ট দেখে বোঝা যায় যে এটা ফুললি মোটিভেটেড যে মার্কেটটাকে পজিটিভ করার জন্যে একটা ভালো উদ্যোগ ছিল। এরপরের দিনগুলোতে আমরা দেখলাম যে দুর্বল কোম্পানির উপর ভিত্তি করেই মূলত আমাদের এই 166 পয়েন্ট পজিটিভ হয়েছে। তো মার্কেট পজিটিভ আছে। আমরা এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টেই রেজিস্ট্যান্সটা পেয়েছে। এখনো মার্কেট পজিটিভ আছে, ট্রেন্ড অব্যাহত আছে, ট্রেন্ড শেষ হয়ে যায় নাই বা গত ট্রেডিংয়ের ডেতে যে প্রফিট টেকিংয়ের ফলে রেড লাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এর ফলে ট্রেন্ডের কোনো ট্রেন্ডটা শেষ হয় নাই। তো এর আগের সপ্তাহগুলোতে আমরা নানাভাবে বলেছিলাম যে এখানে একটা শক্ত সাপোর্ট, যেটা গ্রিন বার দিয়ে দেখানো আছে, এখানে একটা শক্ত সাপোর্ট আছে। তো আমাদের ইন্টারপ্রিটেশন ছিল যে এই সাপোর্টটা ভাঙবে, কারণ আমাদের ওয়েভ ফরমেশনে কারেকশন কমপ্লিট হয় নাই, এমনটাই আমাদের ইন্টারপ্রিটেশনে ছিল। সেইটা এখনও আছে যে আমাদের পার্টিকুলারলি যে কারেকশন শুরু হইল 8ই সেপ্টেম্বর 2025 থেকে যে কারেকশনটা শুরু হলো, এই কারেকশনের সমাপ্তি হয় নাই। এর মধ্যে নানাভাবে নানান সময়ে, যেমন সেপ্টেম্বর মাসে 2টা কাউন্টার ট্রেন্ড ছিল, এটা অক্টোবর মাসে একটা কাউন্টার ট্রেন্ড ছিল, বর্তমানে চলমান নভেম্বর মাসে একটা কাউন্টার ট্রেন্ড আছে এবং চলমান আছে। এখনো পর্যন্ত এটা ট্রেন্ডটা আপ ট্রেন্ড ভ্যালিড আছে। তাহলে বর্তমান ট্রেন্ডটা কি? আপ, পজিটিভ, বুলিশ, কোনো সন্দেহ নেই এবং শক্তিশালী বেস থেকেই উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই। বাট এটার ধরনটা কি? কাউন্টার ট্রেন্ড। কাউন্টার ট্রেন্ডকে আমরা বলেছি যে এটা ফলস আপ ট্রেন্ড, সেলিং অপরচুনিটি, কাউন্টার ট্রেন্ড, বিক্রি করার সুযোগ। এর আগে যারা বিক্রি করে নাই, এখন বিক্রি করার আরেকটা সুযোগ আমরা পেলাম। এখন এটা তাহলে আগের সপ্তাহগুলোতে আমাদের যে ইন্টারপ্রিটেশন ছিল সেটার কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসে নাই বা পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে নাই। এখন আমাদের যে চলমান আপট্রেন্ডটা আছে, দ্যাট কুড বি এ বি সি, এরকম আগের গুলার চাইতে এটা একটু বড় হইতে পারে। তাহলে মোটামুটি ভাবে আমাদের
এর আগে যে ক্রিটিক্যাল সাপোর্ট ছিল 5043 সেই পর্যন্ত চলে যেতে পারে। তো আমরা আরেকটা চার্ট দেখি, এটা ডেইলি লেভেলে ছিলাম, ডেইলি চার্ট লেভেলে ছিলাম, বাট ইওডি ডেটা ছিল। আরেকটা আমরা দেখি প্রায়, যেটা এটা হচ্ছে ইওডি ডেটা, ডেইলি টাইম ফ্রেমে আছি। তো এখানে সুবিধা হলো যে এখানে আমরা দেখছি যে আমাদের সাপোর্ট 261.8% ফিবোনাসি লেভেল থেকে মার্কেটটা উঠেছে, এবং তাহলে আমরা এখানে যেখানে ছোট কারেকশন হতে পারে, এবং আমাদের ডেস্টিনেশন কুড বি এখানে 161.8% ফিবোনাসি লেভেলে থামতে পারে। তো এখন আপ ট্রেন্ড আছে, কাউন্টার ট্রেন্ড আছে, এটা লিটল বিট একটু বড় হইতে পারে। আমরা ট্রেড ইন্ডিভিজুয়াল স্টকের মেরিট দেখে ট্রেড করতে পারি। তো ট্রেডের সুযোগ আছে, তো ইনভেস্টমেন্টের সুযোগ এখনো তৈরি হয় নাই বলে প্রতীয়মান হইল। মার্কেট ভালো আছে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।